মোহাম্মদ কামারুজ্জামান প্রতিষ্ঠিত ফ্রন্ট পেজ এডুকেশন গ্রুপের নতুন শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্ট পেজ গার্লস একাডেমির উদ্বোধন হলো আজ। উত্তর 24 পরগনার দেগঙ্গার দেওয়ানহাটিতে 10 বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান। মনোরম পরিবেশের এই ক্যাম্পাসে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে, থাকছে আবাসিক সুবিধাও। এদিনের এই উদ্বোধন করেন উপস্থিত রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নুরুদ্দিন, নলহাটি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাকির হোসেন লস্কর, সমাজসেবী সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সুমন, ফাদার কে এল জোস প্রমুখ। উপস্থিত অতিথিরা মহিলাদের শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এদিনের এই উদ্বোধনে ফ্রন্ট পেজ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পারফর্ম বক্তব্য রেখে তাদের প্রতিভার পরিচয় রাখেন। বলবো যে কামরুজ্জামান ভাই একটা জাতির দায়িত্ব পালন করছেন। আমি খুব খুশি যে ফ্রন্ট পেজ একাডেমি আমাদের মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান খুললো এবং যে প্রতিষ্ঠানে সারা বাংলা থেকে লোকেরা আসবে, মেয়েরা আসবে এবং এখান থেকে ভালো শিক্ষা নিয়ে তারা যাবে। এখান থেকে দিন এবং দুনিয়ার দুটো শিক্ষাই তারা পায় বলে আমি আশা রাখি। স্কুলের যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও একটা খুব সবল একটা কি বলবো মেয়েদের স্কুল, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে বলে আশা রাখি এবং যেটা আমাদের আদর্শ অনুযায়ী। আসলে আমাদের মুসলিম সমাজ যে অনগ্রসর, তাদেরকে শিক্ষার মূল স্রোতে তুলে আনতে পারলেই সমাজের মূল স্রোতে তুলে আনা সম্ভব। অনগ্রসরতা এবং পশ্চাৎপদতা কাটানো তখনই সম্ভব। সেই জন্যে সমাজের প্রত্যেকটি ছেলে এবং মেয়ে যাতে সময় উপযোগী শিক্ষাটা পায় এবং পরবর্তী জীবনে যাতে তারা কাজের সুযোগ পায়, তা সেই লক্ষ্য নিয়েই ফ্রন্ট পেজ 2010 সাল থেকে একাডেমি অর্থাৎ বয়েজ সেকশন চালু করেছিল। ইতিমধ্যে আমরা ইংরেজি মাধ্যমের স্কুল চালু করেছি দিল্লি বোর্ডের। তারপরে আমাদের বিএড আছে, ডিএলএড আছে, কেজি স্কুল ছিল। এবার আমরা মেয়েদের জন্য একটা স্বতন্ত্র ক্যাম্পাস তৈরি করেছি। এই ক্যাম্পাস শুরু হচ্ছে কেবলমাত্র বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের 5 থেকে 9ম শ্রেণী পর্যন্ত। পরবর্তী সময় এখানে মেয়েদের জন্য প্যারামেডিক্যাল, মেয়েদের জন্য ডিগ্রি কোর্স, মেয়েদের জন্য বিভিন্ন কোর্স খোলার আমাদের টার্গেট আছে। আল্লাহ যদি সেই সুদিন দেন তাহলে খুব শীঘ্রই মেয়েদের বিভিন্ন ডিগ্রি এখানে দেওয়া হবে। মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনেক বই পুস্তক আছে, অনেক বক্তৃতা আছে। আজকের এই যে এডুকেশনাল ইনস্টিটিউশন উদ্বোধন করতে আমরা এলাম, এ বিষয়ে আমি পৃথকভাবে একটা কথা বলতে চাই যে একদিকে এটা যেমন আমাদের কাছে খুশির কথা, তেমনি বলতে হয় যে এটা আমাদের দেশের সরকারের ব্যর্থতা। চারদিকে যত বেসরকারি এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে এই যে সরকার জনগণের শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে এবং সরকারের বাজেটের একটা অন্যতম অংশ, একটা উল্লেখযোগ্য অংশ এডুকেশনের পিছনে খরচ হয়। শিক্ষকদের বেতন দিতে, এডুকেশনাল ইনস্টিটিউশনের পরিকাঠামো গঠন করতে প্রচুর খরচ হয়, অথচ পাবলিক সেই ইনস্টিটিউশন থেকে কোনো বেনিফিট পায় না। বিশেষ করে মাইনরিটি এলাকার স্কুলগুলো এবং হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সেখানে শিক্ষকের অভাব, পরিচালন ব্যবস্থার অভাব, পরিকাঠামো শুধু বাইরে থেকে একটা স্ট্রাকচার খাড়া করা হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার গুণগত মানসম্পন্ন শিক্ষার যে পরিকাঠামো তার অভাব। সুতরাং এটা চরম একটা ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। গণমুখী শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, তার প্রতিফল এটা।